আপনাদের সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি সঞ্চিতা। এখন খবর বিস্তারিত। সাত সকালে উত্তর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি সংঘটিত হয় কামেশ্বর এলাকায়। গরুর বাচ্চা ও স্কুটির সংঘর্ষে গরুর বাচ্চা ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত স্কুটি চালক ও আরোহী বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর জেলার পথ দুর্ঘটনা যেন লাগামহীনভাবে বেড়েই চলেছে। কিছুতেই যেন বাদ মানতে চাইছে না যান দুর্ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ। বৃহস্পতিবার সাত সকালে উত্তরের কামেশ্বর এলাকায় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। TR05B/4954 নম্বরের একটি স্কুটি নিয়ে দুটি যুবক খুব দ্রুত গতিতে ধর্মনগর বাগবাসার দিকে যাচ্ছিল। কামেশ্বর এলাকায় যাবার পর একটি গরুর বাচ্চার রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবার সময় স্কুটিটি সজোরে এসে গরুর বাচ্চাটিকে ধাক্কা মারে। স্কুটিতে থাকা স্কুটি চালক শুভ্রনাথ ও তার অপর এক যুবক রাস্তার অপর দিকে ছিটকে পড়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আশেপাশের জনগণ ছুটে এসে ধর্মনগর দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী ঘটনাস্থলে এসে গুরুতর আহত স্কুটি চালককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। অপরদিকে গরুর বাচ্চাটির ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান স্কুটিটি তীব্র বেগে আসছিল, তাই এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। অপরদিকে গুরুতরভাবে আহত স্কুটি চালকের ঘর চুড়াইবাড়ি থানাধীন শনিছড়া এলাকায়। গরুর সঙ্গে ধাক্কা লাগছে, ধাক্কা লাগিয়ে তোরা পড়ছে। কজন আসলো বাইকে? দুইজন। কিরকম আহত হয়েছে? মোটামুটি মাথা ব্যথা বাড়ছে ভালো। এই গরুটা বোধহয় মারাও যাইব, বাচ্চা একটা গরু। ঘটনাটা কোন হয়েছে? জায়গাটার নাম হয়তো এটা কামেশ্বর ওয়াটার সাপ্লাই অপোজিট সাইডে, মানে মানে বাইকটা খুব দ্রুত গতিতে। হ্যাঁ, আপনারা কি থানা বা ফায়ার সার্ভিস কল করছেন? ফায়ার সার্ভিস কল করছি। কখন আইতেছে? কখনো আইতেছে না, আইব মাত্র কল করছি আমরা। চুড়াইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ৫৫ বাগবাসা কেন্দ্রে লাল শিবির ছেড়ে পদ্মবনে যোগ দিলেন গোবিন্দপুর এলাকার ৪০ জন ভোটার। বৃহস্পতিবার অশ্বিনী কুমার দাসের বাড়িতে হয় এই যোগদান সভা। এবার উত্তর জেলার ৫৫ বাগবাসা কেন্দ্রের গোবিন্দপুর এলাকার ৪০ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করে। বৃহস্পতিবার সকালবেলা গোবিন্দপুর এলাকার অশ্বিনী কুমার দাসের বাড়িতে বিজেপি দলের এক উঠান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দল ত্যাগকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন ৫৫ বাগবাসা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রদীপ কুমার নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা স্তরের বিজেপি নেতা পান্নালাল শর্মা, কাজল দাস সহ অনেক বিজেপি কর্মী সমর্থকেরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রার্থী প্রদীপ কুমার নাথ বলেন, অঞ্চলের দীর্ঘদিনের বামফ্রন্টের সমর্থক এবং এই গোবিন্দপুর অঞ্চলে যারা দীর্ঘদিন বামফ্রন্টের নেতৃত্ব দিয়েছিল সামনে থেকে, আজকে সন্ধ্যারানী দাস, ওনার স্বামী অশ্বিনী কুমার দাস সহিত এই অঞ্চলের প্রায় ৪০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এবং গত নির্বাচন ঘোষণার পর থেকে যেভাবে প্রতিটি গ্রামে যখনই কোনো উঠান সভা হচ্ছে, যখনই কোনো বাজার সভা হচ্ছে, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সবাই বামফ্রন্ট ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ৫৫ বাগবাসা কেন্দ্রে বিজেপি দলের প্রচার অভিযান তুঙ্গে। বিজেপি প্রার্থী প্রদীপ কুমার নাথ কোমর বেঁধে মাঠে নেমেছেন। তার আশা এই কেন্দ্রে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের প্রার্থীদের প্রচার অভিযান তেজি হয়েছে। উত্তরের ৫৫ বাগবাসা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী প্রদীপ কুমার নাথ কোমর বেঁধে মাঠে নেমেছেন। বুধবার বাগবাসা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রদীপ কুমার নাথ মনোনয়নপত্র জমা দিয়েই নিজ প্রচারে নেমে পড়েন। কামেশ্বর, মিশন টিলা সহ বেশ কয়েকটি বাজার সভায় অংশ নেন তিনি। তাছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা মণ্ডলের সভাপতি সহ অসংখ্য কর্মী সমর্থকেরা। এদিকে ৫৫ বাগবাসা কেন্দ্রের মনোনীত প্রার্থী প্রদীপ কুমার নাথ জানান, রণকৌশল আমরা প্রতিদিন পরের দিন এটা ঠিক করি, কিন্তু ভারতীয় জনতা পার্টি আজ সমগ্র বাগবাসার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে বাগবাসার মানুষ কত তাড়াতাড়ি এই বাগবাসাতে ভারতীয় জনতা পার্টিকে যে চাইছেন সেটা প্রমাণ হয়ে গেছে। আজ যখন ৭,০০০-এরও বেশি মানুষ, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের সেখানে যোগদান ছিল। মণিপুরী সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে উপজাতি সম্প্রদায়ের মানুষ, বাঙালি মানুষ, ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ,
সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ সেখানে জানান দিয়ে দিয়েছেন যে বাগবাসাতে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। এই বাগবাসাতে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় প্রতিষ্ঠিত হবেই হবে। তিনি আরো জানান, 2-1 দিনের ভেতরে বাগবাসা কেন্দ্রে এমন এক মহল তৈরি করবে বিজেপি দল যা দেখে সিপিআইএম হাল ছেড়ে দেবে। তিনি বলেন, বাগবাসা কেন্দ্রে বিজেপি দল বিপুল ভোটে জয়লাভ করবে। চুড়াইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সাবরুমের রাজনৈতিক সংঘর্ষ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এলাকার উত্তেজনা দিনকে দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। ঘটছে অগ্নিসংযোগের মতো ঘটনা। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, দক্ষিণ ত্রিপুরাতে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সাবরুম থানার অধীন সাবরুম মহকুমায় দমদম গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষণ দাসের বাড়িতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাত আনুমানিক 1 ঘটিকার সময় আগুন লাগিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে খবর পেয়ে সাবরুম দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন। সকালে সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। জানা গেছে, লক্ষণ দাস দিনমজুরের কাজ করে। এই ঘটনার জন্য তিনি সিপিআইএম দলের প্রতি অভিযোগের তীর ছুড়ে দেন। কালকে রাত্র হয়তো আমার ঘরে আগুন লাগাই দিছে। কিবা কারা লাগাইছে এটা তো আমরা রাত্রে কইতাম পারি না, কারণ তো ঘরে আগুন টাগুন জ্বালাইছিলেন না? রান্না করে আমরা আগুন জ্বালাইছি না। আচ্ছা, আমার বাতি যাওয়া ছিল পাকঘর। আনুমানিক কয়টা নাগাদ? 12টা অব্দি আগুন লাগছে। ফায়ার সার্ভিস লাগাইছিল নি? লগে ফায়ার সার্ভিস চাইছে না। ফায়ার সার্ভিস চাইছে মনে হয় 1:30-2টা বাজে। আগুন কি আমরা নিবেছেন না পরে ফায়ার সার্ভিস নিবেছে? আমরা আগুন নিবেছি। আমার বাতি যা মোটর সেরিয়া মোটর জল দিয়ে আগুন নিবে নিয়েছে। ওই করে দইরা গেছে। আপনার কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে পাকঘরে যা জিনিস যা ছিল সব পূজা চালিয়ে গেছে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8730064074। ফিরে এলাম বিরতির পর। কমলা সাগরে কমল ফোটাতে কোমর বেঁধে নেমেছেন বিজেপির প্রার্থী অরুণকান্তি ভৌমিক। মধুপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের এক উঠান সভায় প্রতিশ্রুতির ফুলঝড়ি ছোটান তিনি। কমলা সাগরে প্রার্থী হওয়ার পর প্রথম সভাতেই বাজিমাত করে দেখালেন ওই এলাকার বিজেপি প্রার্থী অরুণকান্তি ভৌমিক। এদিন প্রথম সভা করেন মধুপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের দাসপাড়ায় অমল দাসের বাড়িতে। অমল দাসের বাড়িতে অনুষ্ঠিত উঠান সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অরুণকান্তি ভৌমিক, তুলসী বণিক, সুবীর দেববর্মা, বাপন দাস সহ অন্যান্যরা। সভায় ভাষণ রাখতে গিয়ে অরুণ ভৌমিক বলেন, আমাদের এবার সুযোগ করে দিন। ক্ষমতায় আসলে এ রাজ্যে কোনো গরিব থাকবে না। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাছাড়া কর্মচারীদের কেন্দ্রীয় হারে বেতনক্রম দেওয়া হবে। এদিন সভায় 11 পরিবারের 32 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। মধুপুরের দাসপাড়ায় আজকে সুমতি সরকারের নেতৃত্বে 11 পরিবারের 32 জন ভোটার আমাদের সঙ্গে যোগদান করেছেন। এর মধ্যে প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছেন, এটা সিপিএম। এরা সবাই সিপিএম দল করতেন। সিপিএম এর প্রতি তারা সম্পূর্ণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে সিপিএম এই দেশ বিরোধী ভূমিকায় লিপ্ত, আর গরিব মানুষের জন্য, বিশেষ করে এসসি জনগণের জন্য কিছুই করছে না, শুধু মুখের বুলি। এবং একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপির সরকার যদি ত্রিপুরায়ও প্রতিষ্ঠিত হয়, যেভাবে কেন্দ্রে কাজ করছে, ত্রিপুরারও প্রভূত উন্নতি হবে এবং ডেভেলপমেন্টের জন্য, এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য এবং এই রাজ্যের অবহেলিত মানুষ যাতে সমৃদ্ধ হতে পারে, যাতে উন্নয়ন হতে পারে তাদের, সেই জন্যে তারা সিপিএম ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন। সামনেই নির্বাচন, তাদের আশা যে অবশ্যই ত্রিপুরা রাজ্যে পরিবর্তন ঘটবে এবং সেই জন্যে তারাও সেই পরিবর্তনে সকলের সঙ্গে সাথী হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার কংগ্রেস দলের মনোনীত 2 প্রার্থী কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। 55 পাবিয়াছড়া এবং 51 ফটিকরাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বাগত দাস ও রাখু দাস মিছিল সহকারে এসে মনোনয়নপত্র দাখিল করেন।
2018 বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও বিজেপিকে ত্রিপুরা থেকে চিরকালের মতো বিতাড়িত করে এ রাজ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার গঠনের লক্ষ্যে 55 বাবিয়াছড়া এবং 51 ফটিকরাই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী স্বাগত দাস ও রাখু দাস বুধবার মনোনয়নপত্র জমা দিলেন কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে একটি মিছিল সংগঠিত করে কংগ্রেস দল। ফটিকরাই বিধানসভা ও বাবিয়াছড়া বিধানসভা মিলে কুমারঘাটের বিভিন্ন রাজপথ প্রকম্পিত করে দলীয় কর্মী সমর্থকদের মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস দলের এই দুই প্রার্থী। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটুকু বার্তা দিতে চাই যে মানুষ আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে আশীর্বাদ করবে এবং কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসবে। কারণ দীর্ঘ 25 বছর যাবত রাজ্যে বামফ্রন্ট সরকারের অনৈতিক কাজ, নারী নির্যাতন, ধর্ষণ, বেকারদের নিয়ে হয়রানি, কৃষকদের হয়রানি, চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের নিয়ে হয়রানি, বিভিন্ন কারণে মানুষ কমিউনিস্টকে সমর্থন করবে না, বামফ্রন্টকে সমর্থন করবে না। কুমারঘাট প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পিস্তল এবং তাজা কার্তুজ সহ পাথারকান্দিতে আটক এক কুখ্যাত ডাকাত। পাথারকান্দি থানার পুলিশের দুঃসাহসিক অভিযানে ধরা পড়ল এক ডাকাত, 5 ডাকাত পলাতক। পাথারকান্দি আরক্ষীর অভিযানে আটক করা হলো পিস্তল সহ এক কুখ্যাত ডাকাত। করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার ধলছড়া জিপির আচলকান্দি গ্রামে 6 জনের এক ডাকাত দল অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে। এই সংবাদ গ্রামবাসীরা জানতে পেরে গোটা বাড়িটিকে ঘেরাও করে রেখেছিল। এর মধ্যে 5 ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে পাথারকান্দি থানায় খবর পাঠালে ওসি ডিম্বেশ্বর ঠাকুরের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গ্রামের নামুদ্দিনের ঘরে অভিযান চালায়। সেই অভিযানে গিয়াসউদ্দিন নামে এক কুখ্যাত ডাকাতকে একটা .32 পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করে। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে পাথারকান্দি থানার ওসি বলেন, যোৱা নিশা এইটো নামৰুদ্দিনৰ ঘৰত, আচলকান্দি গাঁৱৰ নামৰুদ্দিনৰ ঘৰত এটা ডকাইতৰ দল আহি অস্ত্ৰ শস্ত্ৰ লৈ অৱস্থান কৰা গম পায়। স্থানীয় ৰাইজে তেওঁলোকক কৰায়ত্ব কৰাৰ কাৰণে ঘেৰাও কৰি আছিলে আৰু আমাক খবৰ দিছিল আৰু সেই মৰ্মে আমি আহিলোঁ। আমি আহি পোৱাৰ আগতে 5 জন পলাই যাবলৈ সক্ষম হ'ল। যদিও এজন গিয়াসউদ্দিন বুলি তেওঁক কৰায়ত্ব কৰা হৈছে, তেওঁৰ পৰা এটা পিষ্টল ৰিকভাৰ কৰা হৈছে আৰু 4 ৰাউণ্ড গুলি পোৱা হৈছে। .32 হ'ব, .32 কাউণ্ট্ৰি মেড পিষ্টল। কোনো সন্দেহ আছে অন্য কোনো? হয়, নিশ্চয় সন্দেহ আছে। ইয়াৰ হাতত যেতিয়া এটা অবৈধভাৱে ৰখা মৰণাস্ত্ৰ পোৱা গৈছে, গতিকে সি ডকাইতি দলৰে সদস্য হয় আৰু তাক আমি সোধ কৰি আছোঁ। তদন্ত অব্যাহত আছে। আমি পৰৱৰ্তী সময়ত তাৰ সংগীসকলক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'ম। বন্দুক লই আইছন ওতার লাগি দর্শন। কোন সময় আইছেন তাই? কাল রাত। কয়জন আইছেন তারা? খালি তানে দেখছি। তারপরে আর মানুষ আসলা কি না জানি না, আমি দেখছি না, করে আসলাম। তোমার নাম কি দেবা? তোমার নাম কি দেবা? পূর্ব উত্তরহা। তোমার বাবার নাম? ফরিজউদ্দিন। আর তোমার নাম? গিয়াসউদ্দিন। 12 গ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ড্রাগস মাফিয়াদের স্বর্গরাজ্য করিমগঞ্জ। 680টি ট্যাবলেট সহ বিএসএফ এর হাতে ধরা পড়ল ড্রাগস মাফিয়া আনোয়ার হোসেন। ড্রাগস মাফিয়াদের স্বর্গরাজ্যে পরিণত করিমগঞ্জ জেলা। কখনো পুলিশের হাতে, কখনো বিএসএফ এর হাতে ধরা পড়ছে ড্রাগস মাফিয়ারা, কিন্তু তারপরেও বাদ মানছে না ড্রাগস পাচার। বুধবার করিমগঞ্জের চরগোলা এলাকায় ধরা পড়ল ড্রাগস মাফিয়া আনোয়ার হোসেন। পুলিশ তার কাছ থেকে 680টি নেশা জাতীয় ট্যাবলেট আটক করে। 680 टैबलेट होने से 3,46,000 रुपीस जैसा है। तो ये सब प्रॉपर सीजन हुआ। बाद में अभी हम लोग का थाना में लेके आया ये टैबलेट। इन्वेस्टिगेशन का बाद कहाँ से आया, कहाँ जाने वाला है, और ये जितना यहाँ का जो कारोबारी, उल्टा पुल्टा कारोबारी का बारे में अच्छा करके हम लोग का नॉलेज में आएगा। कितने बजे हुआ? 10 PM, 10 PM। 12 গ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।